গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো সবাই নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আর এখন বাজে কটা বলো তো? 10:30। তো আমি কিন্তু এখন ঘুম থেকে উঠিনি। তো 10:30টার সময় সব রান্না টান্না কমপ্লিট করে আর তোমাদেরকে দেখাচ্ছি এই কলা গাছগুলো বসিয়েছে না যাদের জায়গা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা জিনিস মনে মনে ভাবছি যে গ্রামে আমরা যখন থাকতাম, আমি গ্রামে মানুষ হয়েছি তো মামার বাড়িতে, যখন থাকতাম গ্রামের পরিবেশটাই সুন্দর। আর কলকাতায় এসেছি মানে এই জানালা দিয়ে পরিবেশ দেখতে হচ্ছে, এই আর কি, আর কিছু না। যাই হোক, তো তারপরে দেখো আমি এই নিজে হাতে এই গাছগুলো বসিয়েছি, কত সুন্দর ফুল হয়েছে। একটা দেখবেন নিজে নিজে একটা কোনো জিনিস বসালে না একটা একটা তার মানে থাকে যে আমি এই জিনিসটা বসিয়েছি, কবে ফুল হবে কবে ফুল হবে, একটা ইচ্ছা থাকে, শখ থাকে, তাই না বলো? তো দেখো আমি গাছগুলো বসিয়েছি, কবে ফুল হবে ভাবছিলাম। তো ফাইনালি দেখো গাছে ফুল এসে গেছে। আর এটা কি গাছ? আর গোলাপ গাছগুলো সেই শীতে এনেছিলাম। তো এই আগের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জানবে, এই গোলাপ গাছগুলো শীতে এনেছিলাম, কি বড় বড় হয়ে গেছে, আরও বড় হয়েছিল, কিন্তু সবাই বলছে মাথা ছেঁটে দিলে নাকি ফুল হয়। আর এটা কি গাছ বলো তো, কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো এইটা হলো এই গোলাপ গাছটা কি বলো তো, ট্রিটমেন্ট করা হয়নি, ওই জন্য গোলাপ গাছের ফুলটা ভালোভাবে হয়নি। আর এইগুলো আছে অ্যালোভেরা গাছ। তো অ্যালোভেরা গাছ এই পড়েই আছে অনেক দিন ধরে বসিয়ে। তো তারপরে আমি রান্না করেছি আজকে, দেখো শুনে নাও। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো সবাই নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে আমি গিয়েছিলাম, আজকে তো কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি বলতে কি, আজকে কিছু মানে ভিডিও করেই শুধু মুখেই বলে দিচ্ছি তোমাদেরকে। সকালবেলা উঠেছি, ওই 8:30টার সময় উঠেছি, 7:30 8টার সময় উঠে রান্না করেছি। আজকে রান্না করেছি উচ্ছে আলু ভাজা, সয়াবিন। কালকে নীল ষষ্ঠী, আজকে তো শনিবার, এমনিতেও আমাদের নিরামিষ। তো ওই জন্য আলু ভাজা, উচ্ছে ভাজা করেছি আজকে, আর সয়াবিনের তরকারি করেছি। আর আজকে আমি দিদিভাইরা বলতে পারো যে তুমি লাইভে আসোনি কেন, এরই কারণ যে আমি একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। পয়লা বৈশাখ আছে সামনে মানে এই মঙ্গলবারে, আর সময়ও নেই। তো ওই জন্য আমি একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। মামামের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের বড়দের আমার মেয়ের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, তো ওদের জন্য কিনেছি। ওদেরগুলো আজকে শেয়ার করবো না, পরের ভিডিওতে তোমাদের সাথে। আর মামাম গিয়ে দুষ্টু করছে এই দুষ্টুটা। তো গেছিলাম মলে। তো তুমি কোন মলে গিয়েছিলে সেটা আমি দেখি, তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে। তো এটা আছে সিটি স্টাইল গেছিলাম। তো সিটি স্টাইল থেকেই মামামের সব কিছু কেনাকাটা করি। তোমাদেরকে অনেকে বলতেই পারো যে, অনেকে আছো না নেগেটিভ কমেন্ট করতে খুব ভালোবাসো, অনেকে বলতে তোমাদের আবার বড় লোক ইচ্ছা। দেখো মামাম যখন থেকে হয়েছে বেশিরভাগ জিনিস আমি মল থেকেই কিনি, কেনার চেষ্টা করি, কিনি ওখানে, কারণ ওখানে অনেকটাই আমি দেখি দেখো বেল বাজছে, যেটা বলছে দেশ। তো বন্ধুরা কিছু কিছু জিনিস মামামের জন্য কিনে এনেছি মল থেকে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার মামামের জিনিসগুলো শেয়ার করবো, আর ওদেরও কিনে এনেছি, ওটাও পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। চলো বেশি বক না করে তোমাদের সাথে শেয়ার করি মামামের জন্য কী কী এনেছি। আমার নিজেরই দেখে নিজে পড়তে ইচ্ছা হচ্ছে, এত সুন্দর সুন্দর ড্রেসগুলো। তো তোমাদেরকে কত সেটাও এটা নিয়েছে 250 টাকা। কি হয়েছে কি?
এটা 225, 250, এটা 250 টাকা নিয়েছে। এই পুতুলটা আবার বের করা যায়, এই যে এইগুলো আছে, এইগুলো খুলে আবার পুতুলগুলো বের করা যায়। মাম্মামের পুজোর মার্কেটিং হয়ে গেছে, এটা পয়লা বৈশাখের না, পুজোর মতো। পুজোয় যেরকম এত টাকা মার্কেটিং করে সবাই, তো মাম্মামের এরকমই মার্কেটিং হয়ে গেছে। এটা 250 টাকা নিয়েছে, আর এটা নিয়েছে, এটা পকেট আছে। তো তোমরা সবাই জানো মলে একই দাম এ করা যায় না, কমানো যায় না। আর এটা নিয়েছে 100 টাকা। উল্টো প্যান্ট নিচ্ছিলাম, প্যান্টগুলো আমার পছন্দ হয়নি খুব একটা, হয়েছিল কিন্তু ছোটো ছোটো, যেগুলো পছন্দ ছিল সেগুলো আবার অনেক ছোটো ছোটো, ওই জন্য আমি নিইনি। এইটা দেখো, এটা 200 টাকা। কত সুন্দর দেখো, এগুলোকে প্লিট হাতা মনে হয় বলে, জানি না। মেয়েরা ব্লাউজও তো পরে এরকম প্লিট হাতা। এটা নিয়ে 200 টাকা ডিসকাউন্ট করেছে, বাই ওয়ান গেট ওয়ান দুটো। ও এইগুলো বাই ওয়ান গেট ওয়ান। আর এই যে যেটা একটা দেখালাম ওই স্যুট মতো, ওটা নিচে 200 টাকা, 250 টাকা, ওটা 250 টাকা নিয়েছে। আর এটা বাই ওয়ান গেট ওয়ান। এখানে কত করে 100 টাকা? ও এগুলো 100 টাকা, 200 টাকা করে দাম ফেলা আছে, কিন্তু এগুলো 100 টাকা করে নিয়েছে। আর এইটা দেখো, এটাও বাই ওয়ান না, এইটার মধ্যে কিছুই নাই, ড্রেসটার মধ্যে কিছুই নেই। দেখো শুধু সুতোর টুকটাক কাজ করা আর টেডি বিয়ার করা, আর কিন্তু এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। এইটা নিয়েছে দেখো 230 টাকা নিয়েছে, দেখছো? টাকা নিয়েছে। এই ড্রেসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, না বাই ওয়ান গেট ওয়ান না, ওইটাই ছিল। আর প্যান্ট, এর এই প্যান্ট, কিন্তু আমার জামাটা খুব সুন্দর লেগেছে, অনেক সুন্দর লেগেছে জামা, আমি ওই জন্যই নিয়েছি। আমার যেটা চোখে লাগে না সেটা আমি না নিলে আমার যেন সেই কেমন একটা দারুণ এই জামাটা, খুব সুন্দর। তার পিছন দিকে চেন আছে। আর এটা তো বাই ওয়ান। আর একটা এটা ঘটিয়া, এই একটা দেখো কি সুন্দর ঘটিয়া। ক্যামেরাটা কতটা, এই ক্যামেরাটা অতটা ভালো না। আর নিয়েছি এই বোতলটা 100 টাকা নিয়েছে। সবটা দেখি। আর এটা কিচেন ক্লিন নিয়েছি, এগুলো এটা তোমার 100 টাকা, এটা কিন্তু একদম ফিক্স 100 টাকা নিয়েছি। এটা কটা আছে বলো তো, দেখো 1 2 3 4 5 6টা 100 টাকা নিয়েছে কিচেন ক্লিন করার জন্য। আর নিয়েছি কি বলো তো, আমার জন্য একটা শাড়ি মল থেকে, না এগুলো কি শাড়ি, আমার খুব পছন্দ এই শাড়িটা।
এগুলোকে মলমল বলে, খুব সফট শাড়ি, শাড়িটা একদম সফট, এগুলোকে মলমল শাড়ি বলে। আর আমি কিন্তু নাম জানি না, আমি গিয়ে দোকানে গিয়ে বলছিলাম যে পাড় বসানো শাড়ি দাও, কিন্তু ওনারাই বললো যেটাকে মলমল বলে শাড়িটা। এই যে লেস মতো লাগানো, আমি লেস লাগানো শাড়ি বলছি না, আমি শাড়ি পরি কিন্তু শাড়ির নাম জানি না। আমি যেন ফ্লিপকার্টে দেখে 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 না নামগুলো জিজ্ঞেস মানে এ করে স্ক্রিনশট মেরে ওটাই গিয়ে আমি শাড়ি কিনে নিয়ে আসি। তো দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর, দারুণ হয়েছে শাড়িটা, আমার তো খুব পছন্দ হয়েছে। এটা নিয়েছে 300 টাকা। আর চিরুনি দেখো, চিরুনিগুলো ভেবেছিলাম এগুলো কোন কি কাজে লাগে আমাকে একটু বলো ভাই তোমরা, এটা আমি জানি না। এটা আমি ভাবছিলাম চাউমিন খাবো, আমার নিজেরই হাসি পাচ্ছে। চাউমিন খাও, এই দেখো এটা দেখেই হাসি পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, চাউমিন খাবো না, তুমি এটা নাও। দেখো এইটা দেখেই মনে হচ্ছে যেন চাউমিন খাওয়া। আমি এইগুলো ব্যবহার করতে সত্যিই জানি না, এতদিন কলকাতায় থাকলেও আমার অতটা আমি জানি না যে এটাতে কি করে। এইটা দিয়েও দেখো, এই দেখো দাঁড়াগুলো দেখো, এই যে দেখো 3 রকমের ইয়ে করা। আর এটা আবার ভালো, যেমন আরও সুবিধা চাউমিন। আর এটা ঠিক আছে, এটা তো জানি ব্যবহার করতে, এটাও জানি ব্যবহার করতে, এটাও জানি ব্যবহার করতে, কিন্তু এটা ভাই কি, এটা কি হয় চুলে, কি হয় এটা, এগুলো একটু কমেন্ট করে বলো। হাসি না, আমি হাসছি, কিন্তু এগুলো সত্যি আমি ব্যবহার করতে একদমই জানি না, এগুলো কি করে আমি নিজেও জানি না। এগুলো কেউ যদি জানো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে শিখিয়ে দিও, আমাকে বলো যে এগুলো কি। এগুলো দেখেই আমার হাসি পাচ্ছে, আমি কি বলবো তোমাদের দেখো। আরে এটা ঠিক আছে। তো আমি ভাবছি একটা সেলুন দোকান খুলবো, এটা সেলুন দোকানে সব কিছু দিয়েছে না, ওই জন্য ভাবছি সেলুন দোকান খুলে সেলুন দোকানে একবার ট্রেনিং নিয়ে আসবো যে এইগুলো কী কী কাজে লাগে। তো যাই হোক বন্ধুরা, এইটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দুপুরবেলা যা রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি সরি। ওটা কি বলো তো, তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম তো রান্না টান্না করে, তো ওই জন্য তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারিনি। তো চলো আবার রাত্রে সকালবেলা কি করছি না, এই বিকেলবেলা কি করব না করব, বিকেল তো অটোমেটিক হয়ে গেছে, 5টা বেজে গেছে, 6টা বেজে গেছে, 6টা বেজে গেছে। তো এবারে ফের কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে তো আমি লাইভে একদমই আসতে পারিনি, তো তোমরা কেউ কিছু মনে করো না, আবার কালকে থেকে নিয়মিত লাইভে আসবো। তো চলো এখনকার টাটা। তো বন্ধুরা এই দেখো নিমকি আর সিঙ্গারা নিয়ে এসেছিলাম, আর নিমকি আর সিঙ্গারা দিয়ে চা খাবো। আর নিরামিষ তো যেহেতু কালকে নীল ষষ্ঠী আর আজকে আমাদের শনিবার, আমরা নিরামিষ খাই, তো ওই জন্য এই নিমকি আর সিঙ্গারা দিয়ে চা খেলাম। আর কি বলো তো, এই দেখো কত বাসন পড়েছিল জানো তো, একটা কোথাও গেলে। আর আমাদের কি বলো তো, যতটুকু না খাওয়া হয় তো তার থেকে বেশি বাসন পড়ে, প্রচুর বাসন পড়েছে। দেখো না, দুপুরের বাসন মেজে গেছি, তারপরে এইরকম বেশি বাসন পড়েছে। বাসনগুলো মেজে নিলাম, নিয়ে মেজে পরিষ্কার করে নিয়ে এই গামলির মধ্যে রাখি। তো একেবারে ওই বাসনের একটাই তুলি না, তাহলে জং ধরে যাবে। এই বাসনের একটা না আমি 2000 টাকা দিয়ে কিনেছি, আজ 5-6 বছর হয়ে গেল। এই বাসনের একটা কিনেছি। যাই হোক, তো সয়াবিনের তরকারি রাত্রেবেলা করেছি আর ভাত করেছি নিরামিষ। তো ঘি দিয়ে সয়াবিনের তরকারিটা খেলাম, ভাতটা এত সুন্দর লেগেছে, দুপুরবেলার থেকেও কিন্তু রাত্রেবেলা খুব ভালো লাগলো, খুব টেস্ট লাগলো। ঘি দিলেই যে কোনো জিনিস সত্যি তার টেস্ট অন্যরকম হয়ে যায়, আর আমার ঘি খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা সারাদিন যা যা ভিডিও যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আসছে, আর তোমাদের এই ভিডিওটা দেখার অনেক অনেক অনুরোধ রইল। তো মামামের ড্রেসগুলো দেখো কত দারুণ, এই সব ড্রেস মিলিয়ে ওর এত টাকা নিয়েছে জানো। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, স্কিপ করো না, দেখো। গুড নাইট।